আবু সরকার, এটা তিনি পালা করেছেন একটা। পালাতে তারা নানান রকম ভাষা ব্যবহার করে, এটা গ্রামের লোক খুব ভালো বুঝে, এডুকেটেড ক্লাস এটা খুব কম বুঝে, বা তথাকথিত যারা ইসলামী কথা বলে তারা এই ভাষাগুলো বুঝে না। কারণ সেই ভাষাটা বুঝে সে উত্তেজনা তৈরি করে, তার পাল্টা যিনি পালাকার তিনি তাকে আবার পরাস্ত করেন। এটা হচ্ছে তার নিয়ম। এটা আবুল সরকারের মত না তো, তিনি ধরছেন সমাজে এই বিতর্কটা আছে, তারা অভিনয় করে ওটা, আপনি সেই অভিনয়টাকে আপনি সত্য ধরে নিয়ে আপনি তাকে আপনি ধরলেন। উনি চিন্তার খোরাক দিচ্ছে, চিন্তা না করে একটা গ্রুপ ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কেন ভায়োলেন্ট হয়েছে হবে আরও কারণ আছে। আমি যদি আবুল সরকারের কোনো ভুল থেকে থাকে, একটা ভুল আছে, তিনি রিতা দেওয়ানের পক্ষে তিনি সেখানে ক্যানভাসিং করতে গেছেন বিএনপির পক্ষে, বিষয়টা রাজনৈতিক হয়ে গেছে, ফলে তিনি রাজনীতি করবেন, ফলে জিনিসটা রাজনৈতিক হয়েছে। তারপর আপনি তাকে গ্রেফতার করতে পারেন, যে সমাজের ওখানে কিছু লোক একত্রিত হয়েছে, ফাইন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনি তাকে গ্রেফতার করতেই পারেন, নিয়ে আসতেই পারেন, আমি সেটা সমর্থন করি। আপনি তাহলে মামলা কেন করলেন? তাহলে আপনি এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে অপারগতা, বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর এই যে দূরদৃষ্টির একটা মারাত্মক অভাব, এতে ঘটনাটা কি হয়েছে? আজকে এটা ঘটনাটা চলতে থাকবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কি রূপটা কি দাঁড়াবে? ভালো দাঁড়াবে? তাহলে এই সরকারের ভাবমূর্তি ভালো হবে? সামাজিক সমস্যাকে মোকাবেলা করার পথ কি? এটা তো আইনের দ্বারা হয় না, এটা তো তর্ক বিতর্ক, সমাজকে তর্ক করতে দেওয়া উচিত প্রপারলি।